নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ। আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আমি প্রতিদিনই প্রায় এই চ্যানেলে বাস্তব বিষয়ের উপরে কিছু আলোচনা সমালোচনা করে থাকি, পর্যালোচনাও করে থাকি। যদি আমার এই পর্যালোচনা, আলোচনা, সমালোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাকে সমৃদ্ধ করবে আগামী দিনে আরও ভালো ভালো টপিকস নিয়ে আলোচনা করার। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি তার বিষয়বস্তু হচ্ছে সময়, টাইম, বক্ত। বাংলায় সময়, ইংরেজিতে টাইম, হিন্দিতে বক্ত। একই, তিনটেরই একই মানে। আপনি কি সঠিক সময়ের অপেক্ষা করছেন? সব সময় মনে রাখবেন, সঠিক সময় কখনো আসে না। যে সময় চলছে সেটাকেই সঠিক সময় করে নিতে হবে, মানিয়ে গুছিয়ে নিতে হবে। সময় এমন একটা জিনিস, ঘড়ির কাঁটায় সেকেন্ড যেমন টিকটিক টিকটিক করে চলে যাচ্ছে, সেমনি টিকটক দেখতে দেখতেও আমাদের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। সময়ের কাজ সময়ে করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না। সময়ের অপেক্ষা করা যেমন ধৈর্যের একটা পরীক্ষা, সময়ের অপেক্ষা করাটাও একটা পরীক্ষা। সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় আমরা বুঝতেই পারি না। এই যে সময়, ভালো সময়, খারাপ সময়, এসবের গুরুত্বটা কী? সময় যদি না থাকতো তাহলে আজকের দিনে মানুষ বেহিসাবি হয়ে যেত, বেসামাল থাকতো। সময় আছে বলেই মানুষ এখনও মনুষ্যত্ব হারায়নি। সময় আছে বলেই এখনও পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা আছে। সময় আছে বলেই সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, আকাশে তারা দেখা যাচ্ছে। এই সময়ের জন্য কতদিনই বা আমরা বাঁচি? গড় আয়ু 65 থেকে 70, খুব ভালো ভাগ্যবান হলে 80 বছর। তার বেশি তো আমরা বাঁচতে পারি না। খুবই কম সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। দ্বিধা, দ্বন্দ্ব, ঝগড়া, এসব কেন? দেখুন, মরা মাছ নদীতে জলের স্রোতের সঙ্গে সঙ্গে বয়ে যায়, কিন্তু জীবিত মাছ তারা কিন্তু স্রোতের বিপক্ষে চলে। নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আপনারা। তো আপনি যদি জীবিত হন, সময়ের সাথে না চলে বিপরীতে চলুন। সময়কে সময় দিন। সময়ের সাথে চললে হবে না। সবসময় সময়ের সাথে চলা সম্ভব নয়, সময়ের সাথে সবসময় চলা যায় না। আপনি সময়কে নিয়ে ধৈর্য ধরুন। আমরা দেখেছি যে অনেকেরই সময় ভালো যায় না, খারাপ হয়। তো একটা কথা আছে ইংরেজিতে, টাইম উইল স্পিক দ্য ট্রুথ। সময় সত্যি কথা বলবে। আপনি যা কিছু করেন, সময় যখন হবে তখন সময় কিন্তু সেই সত্যটা উদ্ঘাটন করেই ছাড়বে। আপনি অপমানিত হলেও বিনা কারণে আপনি ঠিক সময় আসবে, দেখবেন আপনার সামনেই, যদি আপনি ভাগ্যবান হন, তাদের পরিণতি দেখতে পাবেন, চোখের সামনে দেখতে পাবেন। আজকে সময়কে নিয়ে সতর্কবাণী বা কিছু নয়। সময়টা এমনই একটা জিনিস, যেমন দেখুন, সময়ে আমরা যদি কাজগুলি না করি তাহলে আমাদের কী অবস্থাগুলি হচ্ছে। যেমন আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি
এই বালুরঘাটে 43 ডিগ্রি আমরা দেখেছি, গতকাল 43 ডিগ্রি ছিল, আজকেও প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা। সময়ে যদি আমরা সঠিক কাজগুলি করতাম, যদি আমরা গাছ লাগাতাম, তা আজকে হয়তো আমাদের এই সময়টা দেখতে হতো না। গাছ বৃক্ষচ্ছেদন করে আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, সেই জায়গার জন্য আজকে কিন্তু আমরা সবাই দায়ী, সময় দায়ী। আমরা সময়কে সময়ের মতো করে দেখি না। ওই যে বললাম যে মরা মাছ কিন্তু দেখবেন স্রোতের পক্ষে যায়, কিন্তু জীবিত মাছরা কিন্তু স্রোতের পক্ষে যায় না, তারা স্রোতের বিপক্ষে যায় এবং তারা জীবন সংগ্রামে বেঁচেও থাকে। আমি আশা করব সময়কে সময়ের মতো করে দেখবেন। মহান দার্শনিক আমি মনে করি পৃথিবীর সবথেকে বড় দার্শনিক আমাদের বিবেকানন্দও কিন্তু সময় নিয়ে বলেছিলেন যে যেটা করতে হবে সেটা কিন্তু অপেক্ষা করার জায়গা নয়, সাথে সাথেই করতে হবে। তাই আমার এই ছোট্ট ইউটিউবের মাধ্যমে, চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে আবেদন, সময়কে গুরুত্ব দিন, সময়ের কাজ সময়ে করুন, আর সময়ের জন্য ধৈর্য ধরুন। দেখবেন সঠিক সময়ে সঠিক জিনিসটি আমরা পেয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। নমস্কার।